প্রিয় দর্শক, আমেরিকার সবচেয়ে অ্যাডভান্স F-35 ফাইটার জেট কেন ইরানের আকাশ সীমা ছেড়ে পালাতে বাধ্য হলো? মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্স কি চিরতরে বদলে যেতে বসেছে? কারণ ইরানের সুপ্রিম লিডার সরাসরি মুসলিম ন্যাটো বা পশ্চিমা প্রভাবমুক্ত একটা নতুন সামরিক জোট গঠনের ডাক দিয়েছেন। আর এই সবকিছু ঘটছে এমন এক সময়ে যখন কাতারের দোহায় চলছে পর্দার আড়ালের কূটনীতি, এবং অন্যদিকে মার্কিন হামলায় ইরানি সেনার মৃত্যুতে ফুঁসছে গোটা ইরান। আজকের ভিডিওতে আমরা শুধু খবর পড়ব না, বরং এই প্রতিটি ঘটনার পিছনের আসল চালগুলো বিশ্লেষণ করব, বোঝার চেষ্টা করব আমেরিকা আর ইসরায়েলের বিরুদ্ধে ইরান আসলে ঠিক কী ধরনের গেম প্ল্যান নিয়ে এগোচ্ছে। আজ তারিখ 27 মে 2026, এবং আজকের এই বিশেষ জিওপলিটিক্যাল বিশ্লেষণে আমরা এমন কিছু তথ্য উন্মোচন করব যা মূলধারার মিডিয়া এড়িয়ে চলে। তো চলুন খবরের গভীরে ঢোকা যাক। দেখুন, পরাশক্তি আমেরিকার সবচেয়ে বড় অহংকার হলো তাদের এয়ার সুপিরিয়রিটি, কিন্তু সেই আধিপত্যে এখন বড়সড় ফাটল ধরেছে। আসল ব্যাপারটা হলো, গতকাল 26 মে দুপুরে ইরানের IRGC একটি বিশাল দাবি সামনে নিয়ে আসে। তারা জানায় যে পারস্য উপসাগরের উপর দিয়ে ওরা আমেরিকার একটি MQ-9 ড্রোনকে তারা নিখুঁত নিশানায় ভূপাতিত করেছে। ইরানের ফার্স নিউজ এজেন্সির তথ্য মতে, মার্কিন বাহিনী যখন ইরানের আকাশ সীমা লঙ্ঘন করার চেষ্টা করছিল, ঠিক তখনই এই অ্যাকশন নেওয়া হয়। প্রথমে খবর রটেছিল যে 3টি ড্রোন মারা হয়েছে, কিন্তু আসল খবরটা শুধু ড্রোন ভূপাতিত করার মধ্যে সীমাবদ্ধ নেই। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, IRGCর এয়ার ডিফেন্স ইউনিট শুধু সাধারণ ড্রোন মারেনি, তারা তাদের অত্যন্ত শক্তিশালী ইন্টেলিজেন্স মনিটরিং ব্যবহার করে আমেরিকার আরও একটি অ্যাডভান্স RQ-4 এবং অনুপ্রবেশকারী সুপার অ্যাডভান্স F-35 ফাইটার জেটের উপরও তুমুল ফায়ারিং করেছে। এই ফায়ারিং এতটাই তীব্র আর নিখুঁত ছিল যে বাধ্য হয়ে আমেরিকার সেই অত্যাধুনিক ফাইটার জেটগুলোকে পিছু হটতে হয়, এবং ইরানের আকাশ সীমা ছেড়ে তারা আক্ষরিক অর্থেই পালাতে বাধ্য হয়। IRGC এই মার্কিন আগ্রাসনের ব্যাপারে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে দেশের স্বাধীনতা আর সীমান্ত রক্ষার জন্য তারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। তারা মার্কিন মিলিটারির প্রতি একটা কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তার মাসুল গুনতে হবে বাবা। ইরান এখানে অত্যন্ত প্র্যাকটিক্যাল একটা মেসেজ দিয়েছে। তারা আসলে বোঝাতে চাইছে যে ভবিষ্যতে যে কোনো হামলার সমপরিমাণ এবং মোক্ষম জবাব দেওয়াটা তাদের এখন আইনি অধিকার। অর্থাৎ তারা আমেরিকাকে সোজা ভাষায় বলে দিয়েছে, গুরু সাবধানে থাকবে, কারণ ইরানের আকাশসীমা এখন আর বিনা বাধায় ঘুরে বেড়ানোর জায়গা নয়। এই ঘটনাটা জিওপলিটিক্সে একটা বিশাল সিগন্যাল দিচ্ছে যে পশ্চিমা প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, ইরানের বর্তমান এয়ার ডিফেন্স সিস্টেম এখন তাদের চোখে চোখ রেখে লড়াই করার সক্ষমতা অর্জন করেছে। এদিকে এই সামরিক উত্তেজনার ঠিক সমান্তরালে গতকাল 26 মে দুপুরেই আরেকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে, যা মধ্যপ্রাচ্যের পুরো রাজনীতিতে একটা নতুন ভূমিকম্পের সৃষ্টি করেছে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ মুস্তাফা খামেনি এমন একটি বিবৃতি দিয়েছেন যা নিয়ে এখন সারা বিশ্বের থিঙ্ক ট্যাঙ্কগুলো বিশ্লেষণ করতে বাধ্য হচ্ছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটি হজ এবং পবিত্র আরফার দিন উপলক্ষে দেওয়া একটা সাধারণ ধর্মীয় বার্তা, কিন্তু এই বার্তার পরতে পরতে লুকিয়েছিল একটা জিওপলিটিক্যাল মেসেজ। আপনি যদি এই খবরের ভিতরে ঢোকেন তাহলে বুঝতে পারবেন যে ইরান এখন আর কেবল নিজেদের সুরক্ষার কথা ভাবছে না, তারা সরাসরি একটা মুসলিম ন্যাটো তৈরি করার সিগন্যাল দিচ্ছে। খামেনি মুসলিম দেশগুলোকে সরাসরি আহ্বান জানিয়েছেন আমেরিকার ছায়া থেকে বেরিয়ে আসার জন্য। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে মুসলিম উম্মা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর হাতে এমন অনেক সাধারণ শক্তি এবং সুযোগ রয়েছে যা কাজে লাগিয়ে তারা একটি নতুন রিজিওনাল এবং গ্লোবাল অর্ডার তৈরি করতে পারে। তার এই কথার মানে কি জানেন দর্শক? এর মানে হলো মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে চিরতরে বিতাড়িত করার একটা দীর্ঘমেয়াদী ব্লুপ্রিন্ট নিয়ে মাঠে নেমেছে ইরান। খামেনি খুব লজিক্যাল একটা পয়েন্ট তুলে ধরেছেন যে এই অঞ্চলের বাস্তবতা এখন বদলাচ্ছে এবং আমেরিকার সামরিক আধিপত্য ক্রমশ কমতির দিকে। তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেছেন যে মধ্যপ্রাচ্যের মাটি আর কখনোই আমেরিকার ঘাঁটির ঢাল হিসাবে ব্যবহৃত হবে না। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন US সেন্ট্রাল কমান্ডের জাল পুরো মধ্যপ্রাচ্যে জুড়ে বিছিয়ে আছে। কাতারে আমেরিকার সবচেয়ে বড় এয়ারবেস, বাহরাইনে তাদের নেভাল ফ্লিট, এবং কুয়েত, আরব আমিরাত, সৌদি আরব এবং জর্ডানে দীর্ঘদিন ধরে মার্কিন সেনার উপস্থিতি রয়েছে। ইরান এখন সরাসরি এই সিস্টেমটাকেই চ্যালেঞ্জ করছে। তারা পুরো অঞ্চলকে এই বার্তা দিচ্ছে যে আমেরিকার সিকিউরিটি আমব্রেলা ছাড়াও এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এর পাশাপাশি খামেনি ইসরায়েলকে নিয়েও অত্যন্ত তীক্ষ্ণ মন্তব্য করেছেন। তিনি ইসরায়েলকে
একটি ক্যান্সার হিসাবে উল্লেখ করে বলেছেন যে তারা তাদের ধ্বংসের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে। তিনি জোর দিয়ে বলেন যে সাম্প্রতিক সংঘাতে ইরান, আমেরিকা ও ইসরায়েল উভয়কেই পিছু হটতে বাধ্য করেছে। এখন এই পুরো সিনারিওর সবচেয়ে ইন্টারেস্টিং এবং পর্দার আড়ালের আসল কূটনীতিটা কোথায় জানেন? এই যে এত বড় বড় হুমকি আর নতুন সামরিক জোট গঠনের ডাক দেওয়া হচ্ছে, এটা ঠিক সেই সময় ঘটছে যখন কাতারের রাজধানী দোহায় ইরানের নেগোসিয়েটাররা আলোচনার টেবিলে বসে আছেন। কূটনীতির ভাষায় একে বলে ডুয়েল ট্র্যাক স্ট্র্যাটেজি বা দ্বিমুখী কৌশল। একদিকে তারা আলোচনার টেবিলে বসে ডিপ্লোম্যাসি চালাচ্ছে, আর অন্যদিকে তারা নিজেদের জনগণ এবং গোটা মুসলিম বিশ্বকে এই মেসেজ দিচ্ছে যে ইরান কোনোভাবেই পশ্চিমা চাপের কাছে মাথা নত করবে না। তারা ফ্রন্ট ফুটে এসে খেলছে। এখন একজন বিশ্লেষক হিসাবে আমি দেখতে পাচ্ছি যে ইরান এখন তাদের সেই চিরাচরিত প্রতিরক্ষামূলক অবস্থান থেকে বেরিয়ে এসে পুরো অঞ্চলের পাওয়ার ব্যালেন্সটাই নিজেদের অনুকূলে আনার স্বপ্ন দেখাচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, খামেনি যে এই মুসলিম দেশগুলোকে বন্ধুত্ব, ঐক্য এবং একটা যৌথ কাঠামোর দিকে ডাকছেন, সেই নতুন সিস্টেমের নেতৃত্ব কে দেবে? ইরান, তুরস্ক নাকি সৌদি আরব? নাকি এরা সবাই মিলে একটা নতুন ব্লক তৈরি করবে? এই প্রশ্নের উত্তর হয়তো ভবিষ্যৎ দেবে, কিন্তু এটা দিবালোকের মতো স্পষ্ট যে খামেনি এই বার্তা কোনো সাধারণ বক্তৃতা নয়, বরং এটা আগামী দিনের একটা বিশাল ভূরাজনৈতিক লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা। তারা চাইছে মধ্যপ্রাচ্যে আমেরিকার পরিবর্তে একটি নতুন স্বাধীন এবং শক্তিশালী স্ট্রাকচার দাঁড়িয়ে যাক, যা পশ্চিমা আধিপত্যকে সরাসরি কাউন্টার করবে। এবার আসুন গ্রাউন্ড রিয়ালিটিতে। 25 এবং 26-এর মধ্যবর্তী রাতে আমেরিকা এবং ইরান একে অপরের উপর যে হামলাগুলো চালিয়েছে তার একটা অত্যন্ত আবেগঘন দিক এখন সামনে আসছে। দক্ষিণ ইরানে আমেরিকার যে হামলা হয়েছিল তাতে নিহত 4 জনের মধ্যে একজন ছিলেন ইরানি সেনা হোসেন সোতেদু। যখন এই খবরটি সামনে আসে যে নিহতরা কেবল সাধারণ জেলে বা নৌকার মাঝি ছিলেন না, বরং তাদের মধ্যে ইরানি মিলিটারির একজন সদস্যও ছিলেন, তখন পরিস্থিতি আরও গম্ভীর হয়ে ওঠে। হোসেন সুতাদহ সম্পর্কে যে তথ্য সামনে এসেছে তা যে কোনো মানুষের জন্যই বেদনার। জানা গেছে যে খুব শীঘ্রই তার বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের মাত্র কয়েকদিন আগেই এই মার্কিন হামলায় তার মৃত্যু হয়। এখন একজন বিশ্লেষক হিসাবে এখানে আপনাকে বুঝতে হবে যে এই ধরনের ঘটনা একটা দেশের ভিতরে কেমন সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট তৈরি করে। যখন একজন তরুণ সেনা যার সামনে নতুন জীবন অপেক্ষা করছিল সে বিদেশি পরাশক্তির হামলায় প্রাণ হারায়, তখন সেই দেশের সাধারণ মানুষের ক্ষোভ বহুগুণ বেড়ে যায়। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইরানের রাস্তায় রাস্তায় এখন মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে যে তীব্র ক্ষোভ দেখা যাচ্ছে তা এই ধরনের ঘটনারই ফসল। আর যে কোনো দেশের সরকার বা নেতৃত্ব এই জনরোষকে ব্যবহার করে তাদের জাতীয়তাবাদী এজেন্ডাকে আরো মজবুত, আরো শক্তিশালী করার জন্য। ইরানের বর্তমান সরকারও ঠিক সেটাই করছে। তারা এই আত্মত্যাগের ইমোশনকে কাজে লাগিয়ে তাদের সেই যে অ্যান্টি ওয়েস্ট বা পশ্চিমা বিরোধী অবস্থান সেটাকে দেশের ভিতরে শতভাগ বৈধতা দিচ্ছে এবং জনগণকে যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত রাখছে। তো দর্শক, এই ছিল আজকের পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার একটি বাস্তবমুখী বিশ্লেষণ। আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এই নতুন মুসলিম ন্যাটো গঠনের ডাক এবং আকাশপথে আমেরিকার পিছু হটার এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে ঠিক কোন দিকে নিয়ে যাচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপাতত তাহলে এই প্রতিবেদন এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।